সরকারি ছুটি ও স্কুল কলেজ বন্ধ থাকায় ঈদের ৫ দিন পরও রাজধানীতে মানুষের চলাফেরা খুব একটা বাড়েনি। ঢাকা সড়কে চলাচলকারী গণপরিবহনের তুলনায় যাত্রীও কম। একই অবস্থা কাঁচা বাজারেও। পণ্যের সরবরাহ যথেষ্ট, কিন্তু ক্রেতা কম। এর মধ্যেও কিছু পণ্যের দাম বেড়েছে। এবারের ঈদুল আজহায় ১০ দিনের সরকারি ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যায় তিলোত্তমা নগরী ঢাকা। ঈদ হয়েছে ৫ দিন হলো, কিন্তু ছুটির কারণে নগরে মানুষের আনাগোনা বাড়েনি আগের মতো। গত কয়েকদিনের তুলনায় বুধবার ঢাকার সড়কে গণপরিবহনের চলাচল কিছুটা বেড়েছে, তবে সে তুলনায় যাত্রী বাড়েনি খুব একটা। ঈদের ছুটিতে যারা ঢাকায় আছেন তাদের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশায় চলাচল করছেন। রাজধানীর মহাখালী, ফার্মগেট ও শাহবাগ এলাকায় দেখা গেল যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে গণপরিবহনগুলো। কালকে সকালে তো রাস্তায় মানুষই ছিল না, বিকেলে একটু বেরোইছে, আজকে মোটামুটি একটু আছে। যাওয়ার সময় ৫ জন, আসার সময় 5 জন, পুরো গাড়ি খালি, যাইতে যাইতে আগামাথা খালি। তবে বাসে যাত্রী কম থাকলেও মেট্রো রেলে যাত্রী আছে বেশ। এই ঈদের ছুটিতে ঢাকায় থাকা মানুষগুলো গরম থেকে বাঁচতে চলাচল করছেন মেট্রো রেলেই। এসি থাকায় তাই দাঁড়িয়ে যেতেও যেন কোনো কষ্ট নেই নগরবাসীর। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে ঢাকার কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের মৌসুমি সবজির দেখা মিললেও ক্রেতা কম। মহাখালী, টাউন হল ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেল ঈদের আগের তুলনায় কিছু কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। বিশেষ করে ঈদে সালাদের চাহিদা থাকায় বেড়েছে শসা, টমেটো, ধনিয়া পাতা ও কাঁচামরিচের দাম। এখন কোরবানি আসছে, গরু গোশত বেশিরভাগ এই 3টা জিনিস 4টা জিনিস দিয়ে খায়। কাস্টমার কম, সবজির আমদানি আছে এখন আড়তে। টমেটো নিচ্ছি সেদিন 80 টাকা, আজকে বিলে 100। লাউ শাক লইলাম 30 টাকা করে, আজকে রাখছে 40 টাকা। মাল মোটামুটি এখন পুরো আসা যাওয়া করে না। কাঁচামালের ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের মধ্যে বাজারে সবজির সরবরাহ আরও বাড়লে এই বাড়তি দাম কমে আসবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।